শান্তিনিবিড় পাঠাগারের পাঠক সেবার পাশাপাশি মানব সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নাহিদুজ্জামান নাহিদ। 2020 সালের 14 ফেব্রুয়ারি থেকে হাঁটি হাঁটি পা পা করে দীর্ঘ 5 বছর ধরে শান্তিনিবিড় পাঠাগারের মাধ্যমে পাঠক সেবার পাশাপাশি মানব সেবার যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছে। নাহিদুজ্জামান নাহিদ বুঝিয়েছেন যে একটি পাঠাগার শুধু বই পড়ার জন্য নয়, এর পাশাপাশি বিভিন্নভাবে সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করা সম্ভব। নাহিদুজ্জামান নাহিদ চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন বই ও গাইড বই দিয়ে থাকেন। এছাড়াও গরিব ও দুস্থদের মাঝে শীত বস্ত্র সহ অর্থ বিতরণ করে থাকেন। শুধু মানব সেবা করেই তিনি ক্ষান্ত হয়নি, এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও করেন, যেমন বিভিন্ন রাস্তার পাশে গাছ লাগানো ও মসজিদ নির্মাণ সহ বিভিন্ন মসজিদে কোরআন শরীফ বিতরণও করে থাকেন। শান্তিনিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক নাহিদুজ্জামান নাহিদ এত সব সম্পূর্ণ নিজ অর্থায়ন করে থাকেন। তবে তিনি বলেন, যদি কোনো সরকারি অর্থ পাই তাহলে তিনি আরো বড় পরিসরে তার কাজগুলো করতে পারবে। আমরা বাসায় নিয়ে যে বই পড়ি এবং আমার বড় বোনেরাও বই পড়েছে এবং খুব ভালো লাগে। আমাকে বই দিল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদুজ্জামান, শান্তিনিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। শান্তিনিবিড় পাঠাগার 2020 সালের 14 ফেব্রুয়ারি পরে প্রতিষ্ঠিত করি এবং তার আগেও অনেক মানুষকে সহযোগিতা করা হয়েছে। 17 সাল 18 সাল অনেক সহযোগিতা করা হয়েছে। তারপরে আমরা এক হয়ে বসে এই পাঠাগার করার সিদ্ধান্ত নিই এবং সেখান থেকে মানুষ অনেক বই নিয়ে যায় এবং রেখে যায় এবং পড়ে যায়, কিন্তু অন্যের বই কার লাওয়া হয় না। আমি যেটা নিজের বই দিই সে বই লাওয়া হয়। আমি আশা করি শান্তিনিবিড় পাঠাগার আরও সামনের দিকে এগিয়ে যাবে। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।